আমার যে অ্যাডভান্স বলেছি এই অ্যাডভান্স বলাটা হয়নি। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার মানে আমরা বলে ফেলি যে অ্যাডভান্সড, কিন্তু আমরা অ্যাডভান্স যে বলি সেই অ্যাডভান্স শব্দটা কিন্তু আমাদের কারেক্ট হয় না বা আমাদের সঠিক হয় না। মানে একটা শব্দ আরেকটা শব্দের সেম। তার জন্য আমাদেরকে এইভাবেই ধাপে 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 সিঙ্গেল বাই সিঙ্গেল ভাবে আমাদেরকে সেই শব্দগুলি উচ্চারণ করে আমাদের প্রনাউন্সিয়েশনের দক্ষতাটাকে আরো বাড়িয়ে তুলতে হবে। আমাদের উচ্চারণটা যখন সঠিক হবে না তখন আমরা ইংরেজিতে যতই কথা বলি। Hi, assalamu alaikum all of you. How are you? Welcome to English Journey with Ismail. Today we will learn how to improve our pronunciation. Okay? So আজকে আমরা চেষ্টা করব আমাদের প্রনাউন্সিয়েশন বা আমাদের উচ্চারণটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেইটা আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন আমি আমার প্রনাউন্সিয়েশন বা আমার যে উচ্চারণটা সেটা ক্লিয়ার করার জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি। ঠিক আছে? এটা পেইড ভার্সন আছে, আবার পেইড ভার্সন ছাড়া কিছু ফ্রি কিছু স্কিলগুলি আছে যেগুলি আপনারা ইমপ্রুভ করতে পারবেন ডে বাই ডে। আমি একটা 7 দিনের একটা লক্ষ্য নিয়েছি এখানে। যেমন আজকে আমার এই যে দেখতে পাচ্ছেন এটা কি অ্যাডভান্স। এই যে দেখুন আমার যে অ্যাডভান্স বলেছি এই অ্যাডভান্স বলাটা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখিয়েছে যে মানে কারেক্ট সাউন্ড একদমই কম। আমরা কিভাবে কি সুন্দর বলে ফেলে যে অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার মানে আমরা বলে ফেলি যে অ্যাডভান্সড, কিন্তু আমরা অ্যাডভান্স যে বলি সেই অ্যাডভান্স শব্দটা কিন্তু আমাদের কারেক্ট হয় না বা আমাদের সঠিক হয় না। এই যে দেখুন আমি কিন্তু এখানে অ্যাডভান্স বলেছি, এখানে কয়টা অক্ষর 2 4 6 8টা অক্ষর মিলে একটি অ্যাডভান্স শব্দটা তৈরি হয়েছে। তো মানে আমরা হয়তো অ্যাডভান্স এটা রেগুলার হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি যে এটা সঠিক, কিন্তু এটা যদি আপনি নেটিভ স্পিকারের মতো যদি আপনি বলতে চান তাহলে কিন্তু আপনার এই অ্যাডভান্স কথাটা হয় না। তো এখানে কিভাবে বলে শুনুন। অ্যাডভান্সড আবার শোনাই অ্যাডভান্সড। আমি ট্রাই করি অ্যাডভান্সড। এই যে এখন যে বলেছি এখন এক্সিলেন্ট বলেছে, তার মানে আমার অক্ষরগুলি সবগুলি সবুজ চিহ্ন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তা আমি নেক্সট ওয়ার্ডে চলে যাই। রিসেন্টলি কিভাবে বলেছে দেখছেন, রিসেন্টলি। এই যে আমি রিসেন্টলি বলেছি এই শব্দটা আমার মানে পাস করেছে, তার জন্য এক্সিলেন্ট বলেছে। আমি নেক্সট বা আমি এটাকে আমি আবার ট্রাই করে আপনাদেরকে শোনাই যে ভুল হলে কি হয়। রিসেন্টলি শব্দটা যদি আমি রিসেন্টলি বলি তাহলে কি হয়। শব্দটা কিন্তু আপনি শুনছেন যে একই, কিন্তু এটা উচ্চারণের ক্ষেত্রে কিছুটা এদিক সেদিক আছে। আমরা যেমন আরবিতে বলেছি লাম আলিফ 3 টান বা এরকম মানে অক্ষরগুলি আমি অনেকগুলি ভুলে গেছি। যেমন কিছু কিছু জায়গায় 3 টান দিতে হয়, কিছু কিছু জায়গায় শর্ট টান দিতে হয় যে আল্লাহ শব্দটা বলতে, তারপরে আলিফ লাম মিম এরকমভাবে অনেক কিছু আমরা শিখেছি। তো তদ্রূপ এখানে ইংরেজির ক্ষেত্রেও কিছু কিছু নেটিভ স্পিকারের ক্ষেত্রে বা আপনি যদি ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চান তাহলে আপনাকে কিছু কিছু এইসব শব্দগুলি আপনাকে অবশ্যই মানে মনে রাখতে হবে, বলতে হবে, না হলে আপনার উচ্চারণটা ঠিক হবে না। এই যে আমি নেক্সটে ভুল ট্রাই করব। ঠিক আছে, রিসেন্টলি এটা পাস করে গেছে। তারপরে নেক্সটে চলে যাই। স্পেসিফিকলি এটা আমি গতকালকে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু এই স্পেসিফিকলি আমি নিজে অনেকবার বলেছি, অসংখ্যবার। কিন্তু আমরা তো স্পেসিফিকলি অনেক কিছু বলি যে স্পেসিফিকলি মানে নির্দিষ্ট কোনো কিছু। স্পেসিফিক বলতে কি বোঝায়, নির্দিষ্ট কোনো কিছু। ডু ইউ লাইক স্পেসিফিক এনিথিং মানে আমরা এটা মানে হোটেলের ক্ষেত্রে বা যে কোনো গেস্ট বা অতিথিদের জন্য আমরা বলি যে আপনাদের নির্দিষ্ট কোনো কিছু মানে পছন্দ করেন নাকি, কোনো কিছু লাগবে এরকম। যেমন ডু ইউ লাইক স্পেসিফিক এনিথিং বা ডু ইউ লাইক স্পেসিফিক এনিথিং এরকম বলি আর কি, যে আপনার নির্দিষ্ট কোনো কিছু পছন্দের কোনো কিছু আছে নাকি। তো যদি থাকে তারা বলে ইয়েস আই হ্যাভ স্পেসিফিক সামথিং, সাম লাইক টি
some like coffee, some like no need, I no need anything, or সে বলতে পারে যে just on the bottle of water, আমার কিছু বা আমার দুই একটা পানির বোতল লাগবে, some bottle of water or 2 bottle of water, just something, এভাবে বলতে পারে, ঠিক আছে? যাই হোক, আমি স্পেসিফিকলি এটা এখন ট্রাই করব। স্পেসিফিকলি, এই যে দেখতে পাচ্ছেন আমার স্পেসিফিকলি এটা হচ্ছেই না, আমি কি বলবো, আমি কালকে মনে হয় না হলো 20 বারের মতো ট্রাই করেছি। স্পেসিফিকলি এখানে কিভাবে বলে দেখুন, specifically, 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 আমার ওই যে CI স্পেসি এই জায়গাটা হয় না, আমি আবার ট্রাই করি। স্পেসিফিকলি, এই যে CI এর জায়গাটা স্পেসি এই জায়গাটা হচ্ছে না। specifically, স্পেসিফিকলি, স্পেসিফিকলি, specifically, স্পেসিফিকলি, স্পেসিফিকলি, এটা আমার হচ্ছে না, আমি এটাকে স্কিপ করে চলে যাব। তো confidently, কনফিডেন্টলি, এই যে এগুলি হয়ে যায়। স্পেসিফিকলি ওইটা কি যে লাগছে বুঝি না। এই যে দেখুন, আমি যে শব্দগুলি বলেছি, আমার উচ্চারণটা আমাকে কত নাম্বার দিয়েছে, এখানে দিয়েছে যে ইউ আর প্রো, মানে আমার যে উচ্চারণের উচ্চারণের স্টাইলটা, তো এটা প্রায় কমন ওয়ার্ড স্টেজ প্যাটার্ন ডিফিকাল্টি লেভেল মিডিয়াম, মানে আমাকে মিডিয়াম একটা রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এটাও মানানসই বা অ্যাকসেপ্টেবল। ওকে, তো আমি কন্টিনিউ দিয়ে চলে গেলাম, বা এই যে আমার কি কি ভুল হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। এই যে স্পেসিফিকলি লাল চিহ্ন চলে আসছে, আমাকে এখানে 1 নাম্বার কেটে দিয়েছে। তো 1 নাম্বার কেটে দেওয়াতে আমাকে 80%, মানে দিস লেসন 80% কমপ্লিট হয়েছে, বা আমি 80% এই ভাষাগুলি উচ্চারণ করতে পারি। প্রনাউন্সিয়েশন, এটাই হচ্ছে আপনি প্রনাউন্সিয়েশনের দক্ষতাটাকে কিভাবে বাড়িয়ে তুলবেন। আমরা অনেক শব্দ আছে এরকম যে একটা শব্দ আরেকটা শব্দের সেম, মানে একটা শব্দ আরেকটা শব্দের সেম। তার জন্য আমাদেরকে এইভাবেই ধাপে ধাপে সিঙ্গেল বাই সিঙ্গেল ভাবে আমাদেরকে সেই শব্দগুলি উচ্চারণ করে আমাদের প্রনাউন্সিয়েশনের দক্ষতাটাকে আরো বাড়িয়ে তুলতে হবে। আমাদের উচ্চারণটা যখন সঠিক হবে না, তখন আমরা ইংরেজিতে যতই কথা বলি, মানে মানুষ তো বুঝবেই না, বা নিজেই তো বুঝবো না যে কি বলেছি, বা হয়তো আপনার মাইন্ডসেট আপে থাকবে আমি এই জিনিসটা বলেছি, কিন্তু যে লিসেনার থাকবে, যে আপনি তো থাকবেন বক্তৃতা দিবেন বা আপনি কথা বলবেন, কিন্তু যে শুনবে সে কিন্তু বুঝবে না, কারণ আপনি অ্যাডভান্স বলেছেন না কি বলেছেন সেটা বুঝবে না। তার জন্য আপনাকে অবশ্যই প্রনাউন্সিয়েশনের দক্ষতাটাকে বা আপনার স্কিলটাকে, শব্দ উচ্চারণের দক্ষতাটাকে অবশ্যই বাড়িয়ে তুলতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সো ইফ ইউ like this video, share, comment and like. If you like this video, if you share this video, I'm feeling proud. Okay, so see you next video. Tata, thank you so much. Stay English journey with Ismail. Allah Hafiz. Assalamu alaikum. Tada.